বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচে হারলো ভারতীয় ক্রিকেট দল জঘন্য ব্যাটিং করলো এই ম্যাচটাতে, মানে এত বাজে ব্যাটিং মানা যায় না কোনোভাবেই। একমাত্র যশস্বী জয়সওয়াল ভালো ব্যাটিং করেছে, 2 ইনিংসেই ভালো খেলেছে। রোহিত শর্মা বিরাট কোহলি যে কি বাজে খেলছে সে আর বলার মতো না, তার অবসরে যাওয়া উচিত এদের দুজনের। মানে এত জঘন্য খেলেছে, জাস্ট একদম জঘন্য, এত বাজে পারফরমেন্স মানা যায় না। মানে দিনের পর দিন খারাপ পারফরমেন্স করেই চলেছে, তাও দলে রয়েছে একমাত্র নামের কারণে। আর হয় অবসর নিক, না হলে ঘরোয়া ক্রিকেট খেলেও এখন লাভ নেই, বয়সের ব্যাপার। এখন আপাতত একটু রেস্ট নিক, তাহলে ভালো হবে। এখন পঞ্চম ম্যাচটা জিততেই হবে ভারতকে, যদি ওই ম্যাচটা জিততে না পারে সেক্ষেত্রে সিরিজও হারবে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না। আর ওই ম্যাচটা যদি জেতে সমতা ফেরায় তাহলে সিরিজটা ড্র হবে, এবং ড্র হওয়ার পর ফাইনালে ওঠার ক্ষেত্রে একটু হলেও চান্স থাকবে ভারতের। তখন আবার শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচের অপেক্ষা করতে হবে। এখন সেখানে মনে হয় অস্ট্রেলিয়ার হারতে হবে, একটা ম্যাচ বা দুটো ম্যাচই মনে হয় হারতে হবে, যেটা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে চলেছে। ভারত পারবে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখন দেখতে হবে যে ভারত পারে নাকি শেষ অবধি। ওয়াশিংটন সুন্দর একদম শেষ অবধি চেষ্টা করেছিল, কিন্তু ফিল্ড সেট আপ কি দারুণ ছিল, কতগুলো মানে সব প্লেয়ার সামনে চলে এসেছিল। আর ট্র্যাভিসের সেলিব্রেশন কি, ট্র্যাভিসের যখন ঋষভ পান্তকে আউট করলো কী সব বাজে ইঙ্গিত দেখাচ্ছিল, বাজে জিনিস দেখাচ্ছিল এবং বেশি সেলিব্রেশন করছিল। মানে এইটা একমাত্র সেলিব্রেশন করতে পারছে ভারতের ব্যাটিংয়ের জন্য। এত বাজে ব্যাটিং যদি করে, আর কয়েক ওভার টিকে থাকতে পারলো না, আর কয়েক ওভার যদি টিকে থাকতে পারতো, আর কয়েকটা বল খেতে পারলেই ড্র হতে পারতো। এই জন্য পূজারার মতো টেস্টে প্লেয়ার দরকার, যে অনেক ওভার টিকে থাকতে পারবে। এখানে যদি পূজারা থাকতো তাহলে হয়তো ড্র হলেও হতে পারতো। 2020 বর্ডার গাভাস্কার ট্রফি ওইখানে কিন্তু ড্র করেছিল কিন্তু রবিচন্দ্রন অশ্বিন, হনুমা বিহারি, এইসব প্লেয়ার নিয়ে, যারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে, যারা টেস্টে খেলতে পারে ভালো, এইসব প্লেয়ারদের নেওয়া উচিত। আর নীতিশ রেড্ডি প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ বাঁচালো, দ্বিতীয় ইনিংসেও কি ম্যাচ বাঁচাবে? প্রতিটা ম্যাচেই ভালো খেলবে সেও তো একটা মানুষ, সে কখনোই প্রতিটা ম্যাচে সবসময় ভালো খেলা সম্ভব হয় না, এই জন্য সেই ম্যাচে খেলতে পারেনি। দ্বিতীয় ম্যাচটাতে প্রথম ইনিংসে ভালো খেলে নিয়েছে। মানে ম্যাচ দেখে যা বোঝা গেল ভারতের মানে জেতার কোনো ইচ্ছাই ছিল না, মানে খুবই ক্যাজুয়ালি খেলেছে এবং ওই জন্য জিততে পারেনি। এটাই হলো ব্যাপার। ভিডিওটি ভালো লাগবে না অনেকেরই, মানে কি আর বলবো, এই ভারতের এরকম হার মানা যায় না। 184 রানে হার, প্রথম ম্যাচটা জিতলো, দ্বিতীয় ম্যাচটা হারলো। মানে রোহিত শর্মার নেতৃত্বেই দুখানা টেস্টে হারলো। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে 3খানা হারিয়েছিল। রোহিত শর্মা যেমন বাজে ক্যাপ্টেন্সি করেছে, নিজে ফর্মেও নেই, একেবারে ঠিকঠাক টাইমিং করতে পারছে না, কোন বল যে কোন দিকে খেলবে সেটাই খেলতে পারছে না। আর এখানে ব্যাট হাতে যেহেতু 41 একবার মনে হয় 47 রান, আর তিনটে করে উইকেট 2 ইনিংসে, এই জন্য প্যাট কামিন্স প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে। ঠিক আছে, ঠিকই আছে, প্যাট কামিন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেমন ব্যাট হাতে বল হাতে, এবং ক্যাপ্টেন্সিটাও ভালো করেছে, সেই জন্য ফিল্ড সেট আপটা ভালো করেছে। তো দেখা যাক এখন কি হয়। হুম, কি যে হয় সেটা দেখতে হবে, পরের ম্যাচটা কি হয়।